নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে আসলাম আজকে নতুন এক রেসিপি নিয়ে। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি তৈরি করেছি। এই রেসিপি বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটি। যদি আমি না বানাতাম তাহলে হয়তো বা কখনোই জানতে পারতাম না যে এইভাবেও এত সুন্দর চপ খাওয়া যায়। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই চপগুলো বানিয়েছি আর কী কী উপকরণ আমি এখানে মিশিয়েছি। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারাও এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি চপের শেপগুলো দিয়ে নিয়েছি। তো চলুন শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকুন। তো দেখুন এখানে আমি নিয়েছি 1 বাটি পরিমাণ চিড়ে। তো দেখতে পাচ্ছেন এখানে শুকনো চিড়ে। তো এখানে আমি 2-3 ধোয়া ভালো করে দিয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক ধুলো থাকে, সেটা প্রত্যেকেই জানেন। তো এখানে চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নেওয়ার পরে যে আমি চলে এসেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন চিড়েগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে একদম সমান লেভেল করে জল দেব, যাতে করে চিড়েগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভিজে যায়। তো দেখুন এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, আর একটুখানি দেখুন একদম সমান সমান লেভেল করে জল দিয়েছি। আর এখানে আমি 5 থেকে 10 মিনিটের জন্য কিন্তু রেস্টে রেখে দিয়েছি। তো দেখুন এখন জলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়েছে আর চিড়েগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এখানে বেশ কিছু উপকরণ মেশাবো যাতে করে এই চিড়ের চপগুলো খেতে বেশ সুস্বাদু হবে। তো দেখুন এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আমি নিয়েছিলাম, কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 2টো লঙ্কা আমি দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আপনারা লঙ্কাটা একটু বাড়িয়েও নিতে পারেন, আমার বাচ্চারাও খাবে, যার জন্য কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু কম করেই দিয়েছি। আর এখানে 1 চামচ পরিমাণ আমি দিয়েছি কালো জিরে, আর দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আরও কিছু উপকরণ আমি মেশাবো, তো সঙ্গে থাকুন। এরপর আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 2টো ডিম ভেঙে দেবো। তো বন্ধুরা এখানে 1 বাটি চিড়ের জন্য কিন্তু 2টো ডিম একদম পারফেক্ট। এর বেশি কিন্তু দিতে যাবেন না। যদি ভাবেন যে বেশি দিলে ভালো হবে, কিন্তু বেশি দিলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, তখন কিন্তু এরকম চপের শেপ কিন্তু নেবে না। তো অবশ্যই বন্ধুরা বলবো যে 2টো ডিম কিন্তু আপনারা এখানে দেবেন, তাহলে কিন্তু আপনাদের শেপটা ভালো আসবে। আর এখানে আরও একটা উপকরণ মেশাতে হবে যাতে করে এই চপের শেপগুলো দিতে আমাদেরকে সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 2টো ডিম আমি ফাটিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে চটকে নিতে হবে। এর মধ্যে আরেকটা উপকরণ দিতে হবে, যেটা হচ্ছে কিনা এর চপটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করবে। 1 চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। তো পরবর্তীতে কিন্তু আমি আরও 2 চামচ চালের গুঁড়ো এখানে মিশিয়েছি। তো প্রথমে কিন্তু একবারেই বেশি করে দেবেন না, 1 চামচ 2 চামচ এরকম করে দিয়ে কিন্তু মেখে দেখবেন যে আপনাদের চপের শেপটা আসছে কিনা। তো বন্ধুরা দেখুন এখন ভালো করে হাতের সাহায্যে কিন্তু চটকে নিতে হবে, এতে করে কিন্তু চিড়েগুলো সমস্ত ভেঙে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু মিশে যাবে। তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমি মেখে নিয়েছি। তো একটা করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি চপের শেপ দিয়ে নিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি, তা এখানে কিন্তু খুলে যেতে পারে। যদি ভাজার সময় খুলে যায় তো সেই ভয়ে কিন্তু আমি এখানে আবারও 2 চামচ পরিমাণ কিন্তু চালের গুঁড়ো মিশিয়ে দিয়েছি। এতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আপনাদেরকেও বলবো, যদি 1 বাটি চিড়ে আপনারা করতে চান তাহলে 2টো ডিম আর সঙ্গে কিন্তু 3 চামচ চালের গুঁড়ো দিতে ভুলবেন না। এতে করে চপগুলো তৈরি হতে বেশ মানে সহজ হবে আর ভেঙেও যাবে না। বন্ধুরা দেখুন এখানে এখন 3 চামচ পরিমাণ কিন্তু মোট আমার চালের গুঁড়ো আমি এখানে মিশিয়েছি। তো এবার ভালো করে হাতের সাহায্যে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো যতক্ষণ সময় পারেন, আপনাদের হাতে যতটুকু সময় থাকবে একটু ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখন কিন্তু পারফেক্ট হয়েছে। যদি আমি এখন চপের শেপ দিই তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো এখানে আরও ভালো করে মেখে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু চিড়েগুলো একদম মিশে যাবে। তো বন্ধুরা দেখুন এখন পুরোপুরি কিন্তু মাখা আমার হয়ে গেছে। এখন আমি এই যে চপের শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন চপের শেপ দেওয়ার পর পুরোপুরি আমি রেডি করে নেব, তারপর কিন্তু আমি ভাজতে শুরু করব। তো বন্ধুরা কীভাবে ভাজতে হবে সেটাও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু চপের শেপ চলে এসেছে। তো এভাবে কিন্তু পরিমাণগুলো যদি আপনারা সঠিক নেন তাহলে কিন্তু এটা খেতে ভালো হবে আর কিন্তু দেখতেও ভালো হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি বেশ কতকগুলো আমার চপ তৈরি হয়ে গেছে 1 বাটি দিয়েই। তো দেখুন বেশ সুন্দর হয়েছে কিন্তু চপের শেপটাও। তো এইভাবে যদি আপনাদের যদি ঝটপট কোনো চপ খেতে ইচ্ছা করে, আপনারা কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এটা এতটাই সুস্বাদু হয়, এটা খেতেও বেশ মজাদার হয়, আবার কিন্তু পেটও ভরে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু তেলটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর কিন্তু একদম হিটটাকে আমি লোয়ে দিয়ে দিয়েছি, একদম লো, গ্যাসের একদম শেষ প্রান্তে এসে আমি লো করে দিয়েছি। তো দেখুন এখন কিন্তু এই লো অবস্থাতে আমি একটুখানি নেড়ে চেড়ে নেবো 1 মিনিট 2 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন এখানে যতগুলো দেওয়া যাচ্ছে তেলের মধ্যে আমি ততগুলো কিন্তু ছেড়ে দিচ্ছি।
তো তেলটাকে গরম করে নেওয়ার পর কিন্তু আর হিটটাকে বাড়িয়ে দেবেন না। তো এরকম একদম লো হিটে কিন্তু আপনারা একটুখানি নেড়েচেড়ে নেবেন। তো একটুখানি নেড়েচেড়ে নেওয়ার পর যখন দেখবেন যে এটা বন্ডিংটা পুরোপুরি একদম তেলে মোড়ানো হয়ে গেছে, তখন কিন্তু আপনারা এই তেলের যে মানে গ্যাসের যে হিটটা আছে সেটাকে একটু মিডিয়াম টু লোয়ে করে নিয়ে তারপরে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পুরোপুরি আমার একটুখানি শক্ত হয়ে গেছে। এখন কিন্তু চপগুলো ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। একদম লো হিটে কিন্তু আমি এটাকে শক্ত করে নিয়েছি। এখন আমি একটুখানি নাড়িয়ে নিচ্ছি, আর নাড়িয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে মিডিয়াম টু লো হিটে কিন্তু ভেজে নেব। তো এই প্রসেসে যদি আপনারা ভেজে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু চপগুলো একদম গোটা গোটা থাকবে, একদমও ভেঙে যাবেন, আর খেতে ভীষণই সুস্বাদু হবে। তো বন্ধুরা এরকম চপ যদি আপনারা বাড়িতে বাচ্চাদেরকেও টিফিনে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেয়েও কিন্তু ভালো পাবে, মানে খুশি হবে, আর ওদের কিন্তু পেটও ভরা থাকবে। তো বন্ধুরা দেখুন কত সহজেই একটা সুস্বাদু রেসিপি আমরা ঘরেই তৈরি করে ফেললাম। তো দেখুন এটা কিন্তু একটা অজানা একটা রেসিপি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই রেসিপিটি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং নিজেরাও খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। যখন দেখবেন হালকা হালকা সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার, তখন আপনারা কিন্তু নামিয়ে নেবেন। তো এখানে দেখুন ভাজা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এটাকে কিন্তু আর একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর অবশ্যই আপনাদের শেয়ার করব। তো বন্ধুরা যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর পুরনো যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা এভাবেই সবসময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দেবো, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে চপগুলো কিন্তু হয়ে গেছে, আমি শেষ অবধি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চপগুলো হয়ে গেছে। তো একইভাবে কিন্তু দ্বিতীয় ধাপে আমি আবারও চপ বসিয়ে দিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত চপগুলোই ভেজে নেব। তো বন্ধুরা এই চপটি যারা প্রথম দেখছেন, যারা কখনো খাননি, তারা একবার অবশ্যই বানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা অবশ্যই বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা সবাই দেখতে পারেন এবং সবাই বানিয়ে খেতে পারেন। বাই।